শীতকালীন টমেটো দিয়ে আজকে তৈরি করে দেখাবো টমেটো সস। তো চলুন দেখে আসি কিভাবে টমেটো সস তৈরি করছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম। এই যে টমেটোর সিজন চলে এসেছে, তো আজকে আমরা তৈরি করে দেখাবো কিভাবে টমেটো সস তৈরি করতে হয়। তো আমি এখানে অনেকগুলো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে রেডি করে এখন কাটবো আর টমেটো সস বানাবো। সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আমার সাথে। তো এই যে টমেটো নিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর না, এরকম টমেটো নিয়ে নেবেন। তো এখন টমেটোটা ফালিয়ে দিচ্ছি, দিয়ে এখন কেটে নিব। চিকন চিকন করে কেটে নেব যেন সিদ্ধ হয়ে যায়। এভাবে করে সবগুলো টমেটো আর কি আমি কেটে নেব। সব শেষ হয়ে গেল, কেটে ফেলে এই যে ঢেলে দিচ্ছি। শেষ হয়ে গেল, এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছি রসুন, পরিমাণ মতো লবণ, এখন সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো। সব কিছু আমি আজকে হাত দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া শেষ, এখন আমি ডেকে দিচ্ছি, টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবস্থা এই যে 10 মিনিট পর দেখুন কি পানি এসে গেছে, দেখেছেন? অনেক পানি উঠে গেছে। এই যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে টমেটোটা ঠান্ডা হলে তারপর ব্লেন্ডার করব, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। টমেটো এখন ঠান্ডা করে আমি ব্লেন্ড করে তারপর এই যে এখন আমি ছাঁকছি, ছেঁকে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার টমেটো ছাঁকা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে, তাই না? তো এখন এগুলোকে জাল দিতে নিয়ে যাব। তো চলুন দেখে আসি। এই যে ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। এখন ঘন হওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি, এভাবেই অনবরত নাড়তে হবে। এখন সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, আমার বাচ্চারা তো মিষ্টি খাবে, তার জন্য আমি একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিব তেঁতুল। এক একজন এক এক রকম করে, কিন্তু আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার। সবগুলো উপকরণ দেওয়া শেষে এখন অনবরত এই যে নাড়তে আছি, এভাবে নেড়ে যেতে হবে। দেখুন পানি কমছে। তো লাস্টে আরেকটা উপকরণ দেওয়া বাকি আছে, সেটা দিব কর্নফ্লাওয়ার। পানিটা আরেকটু শুকিয়ে আসলে তখন কর্নফ্লাওয়ার দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে পরে নামিয়ে ফেলবো। তো এখন আমি নাড়াচাড়া করছি। বন্ধ করলেই কি হবে, নিচে লেগে যাবে। তো অনবরত এভাবে নেড়ে ছেড়ে যেতে হবে। প্রায় অনেকখানি শুকিয়ে গেছে। এখন লাস্টে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, ঘন হয়ে আসবে, মানে ওই পানি ভাবটা থাকবে না। তো এই যে অনবরত এখন নাড়বো।
এরকম হয়েছে। তো আমি আরও শুকাবো, শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে, দেখেছেন শুকিয়ে কতটুকু হয়ে গেছে, দেখুন কীরকম থিকনেস এসেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ঠান্ডা হয়ে আসলেই তারপর আমি বোতলে ভরবো আর আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন আমার সাথে। সস ঠান্ডা হয়ে গেছে, এখন দেখুন বোতলে ভরে নিচ্ছি। অনেক শেষে এই যে তৈরি হয়ে গেল আমার হোমমেড সস। তো বাসাও এখন তৈরি করে আপনারা খেতে পারেন।